15 নম্বর কোশ্চেনে বলেছে সাদিয়া একটি বাড়ি তৈরি করছে। বাড়ি তৈরি করতে মিহাদ মাঝে মাঝে সাদিয়াকে সাহায্য করছে। মিহাদ 1 ঘন্টা কাজ করে 23 ঘন্টা বিশ্রাম নেয়। এটা একটা ক্লু। 1 ঘন্টা কাজ করে 23 ঘন্টা বিশ্রাম নেয়। কিন্তু মিহাদ 1 ঘন্টায় সাদিয়ার 12 ঘন্টা সমপরিমাণ কাজ করে। অর্থাৎ মিহাদের 1 ঘন্টা হচ্ছে সাদিয়ার 12 ঘন্টার সমান। যদি সাদিয়ার একবার বাড়ি তৈরি করতে 11 দিন সময় লাগে, তবে সাদিয়া ও মিহাদ একসাথে বাড়ি তৈরি করা শুরু করলে কত ঘন্টায় তারা বাড়িটি তৈরি করতে পারবে? এখানে কিন্তু কোয়েশ্চেনে যে ক্লুগুলো দিয়েছে সেটা আবার রিভাইজ করছি। বলছে মিহাদ হচ্ছে 1 ঘন্টা কাজ করে এবং 23 ঘন্টা বিশ্রাম নেয়। তার মানে মিহাদ হচ্ছে একদিনে 1 ঘন্টা কাজ করে এবং মিহাদ হচ্ছে সাদিয়ার 12 ঘন্টার সমান কাজ সে 1 ঘন্টা করতে পারে। অর্থাৎ সাদিয়া 12 ঘন্টা যতটুকু কাজ করবে মিহাদ 1 ঘন্টা ঠিক সেই প্রমাণ কাজটা করতে পারবে। কিন্তু সাদিয়া একদিনে কত ঘন্টা কাজ করে সেটা কিন্তু কোশ্চেনে বলা নেই। আমরা বলছি কোশ্চেনে কিন্তু কোথাও বলা নেই সাদিয়া একদিনে কয় ঘন্টা কাজ করে। এটা বলেছে মিহাদের 1 ঘন্টা কাজ হচ্ছে সাদিয়ার 12 ঘন্টা কাজের সমান। কিন্তু এটা কিন্তু বলেনি সাদিয়া হচ্ছে একদিনে 12 ঘন্টা কাজ করে, এটা কিন্তু বলেনি। এবং আরেকটা ক্লু দিয়েছে কি, সাদিয়া যদি একেবারে তৈরি করে তাহলে তার সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে 11 দিন সময় লাগবে। সাদিয়ার সম্পূর্ণ বাড়ি তৈরি করতে কতদিন সময় লাগবে সেটা হচ্ছে কোশ্চেনে দিয়েছে। কিন্তু সাদিয়া হচ্ছে একদিনে কয়েক ঘন্টা কাজ করে সেটা কিন্তু কোশ্চেনে একবারও বলেনি। তাই এই ক্লু দিয়ে শুরু করব। সাদিয়া হচ্ছে 11 দিন সময় ধরে সে হচ্ছে বাড়িটির কাজ করে এবং বাড়িটির কাজ শেষ করে। আমরা বলছি কোশ্চেন বলা আছে সাদিয়ার একেবারে তৈরি করতে 11 দিন সময় লাগে। 11 দিন সময় লাগে অর্থাৎ 11 দিনে কত ঘন্টা সেটা এখন কাউন্ট করতে হবে। একদিন হচ্ছে 24 ঘন্টা, একদিন 24 ঘন্টা, তাহলে 11 দিন কত ঘন্টা? 11 দিন হচ্ছে 2, 6, 4 ঘন্টা। অর্থাৎ যদি একদিন 24 ঘন্টা হিসেবে হিসাব করি, একদিন 24 ঘন্টা ধরে হিসাব করে, তাহলে সাদিয়ার এই বাড়িটা সম্পূর্ণ তৈরি করতে 264 ঘন্টা সময় লাগবে যদি সে একা কাজটি করে। আবার বলছি এক দিন হচ্ছে 24 ঘন্টা এবং সাদিয়ার হচ্ছে এই সম্পূর্ণ বাড়িটা তৈরি করতে 11 দিন সময় লাগে। তো 11 দিন কত ঘন্টা? 264 ঘন্টা। অর্থাৎ সাদিয়ার এই সম্পূর্ণ বাড়িটা তৈরি করতে 264 ঘন্টা সময় লাগে যদি সে একা কাজটি করে। আবার কোশ্চেন বলছে সাদিয়ার 12 ঘন্টা কাজ হচ্ছে মিহাদের 1 ঘন্টার কাজ। সাদিয়ার 12 ঘন্টা হচ্ছে মিহাদের 1 ঘন্টা। তাহলে সাদিয়ার 1 ঘন্টা, মিহাদের কত ঘন্টা? 1/12 ঘন্টা। তাহলে সাদিয়ার 264 ঘন্টা, মিহাদের কত ঘন্টা? মিহাদের হচ্ছে 264/12 ঘন্টা। 264/12 হচ্ছে 22। অর্থাৎ সাদিয়ার 264 ঘন্টা হচ্ছে মিহাদের 22 ঘন্টা। আবার বলছি সাদিয়ার 264 ঘন্টা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মিহাদের 22 ঘন্টা। খেয়াল করো, মিহাদ হচ্ছে একদিনে 1 ঘন্টা কাজ করে। কোশ্চেনে বলে দিচ্ছে কারণ সে বাকি 23 ঘন্টা বিশ্রাম নেয়। মিহাদ হচ্ছে একদিনে 1 ঘন্টা কাজ করে। মিহাদ 1 ঘন্টা কাজ করে একদিনে। তাহলে মিহাদ 22 ঘন্টা কাজ করবে কত দিনে? 22 দিনে। এখন এটা আবার রিভিউ করি। সাদিয়া যদি একা কাজটি করে তাহলে সম্পূর্ণ বাড়িটি শেষ করতে তার হচ্ছে 264 ঘন্টা সময় লাগবে। আর যদি সাদিয়ার জায়গায় মিহাদ এই কাজটা একা করে তাহলে মিহাদের সম্পূর্ণ বাড়ির কাজটি শেষ করতে হচ্ছে 22 ঘন্টা সময় লাগবে। আবার মিহাদ হচ্ছে একদিনে 1 ঘন্টা কাজ করে। তাহলে দিন হিসেবে বলি মিহাদের সম্পূর্ণ বাড়িটি নির্মাণ করতে শেষ করতে 22 দিন সময় লাগবে যদি মিহাদ একা কাজ করে। আবার বলছে যদি মিহাদ একা কাজ করে তাহলে মিহাদের সম্পূর্ণ বাড়িটি নির্মাণ করতে 22 দিন সময় লাগবে। সাদিয়ার 264 ঘন্টা হচ্ছে মিহাদের 22 ঘন্টার সমান। আর মিহাদ হচ্ছে যেহেতু একদিনে 1 ঘন্টা কাজ করে অতএব সে 22 ঘন্টার কাজ সে 22 দিনে করবে। অতএব মিহাদ যদি একা কাজটি করে তাহলে তার সম্পূর্ণ বাড়িটি নির্মাণ করতে 22 দিন সময় লাগবে, যেখানে সে প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করবে। এখন হিসাব করি আমরা। সাদিয়া হচ্ছে 11 দিনে একটা বাড়ি নির্মাণ করে। 11 দিন একটা বাড়ি নির্মাণ করে, তাহলে একদিন সে কতটুকু অংশ কাজ করবে? 1/11 অংশ কাজ করবে। মিহাদ বলেছে সে 22 দিনে
সে একটা ঘর নির্মাণ করতে পারবে যদি সে একা কাজ করে। তাহলে সে একদিনে কতটুকু কাজ করবে? 1/22 অংশ নির্মাণ করতে পারবে। আবারও বলছি, সাদিয়া যদি একা কাজ করে তাহলে সে 11 দিনে একটা সম্পূর্ণ বাড়ি নির্মাণ করতে পারবে। তাহলে সে একদিনে বাড়ির 1/11 অংশ নির্মাণ করতে পারবে। আবার মিহাদ যদি একা কাজ করে তাহলে সে 22 দিনে একটা সম্পূর্ণ বাড়ি নির্মাণ করতে পারবে। তাহলে সে একদিনে বাড়িটির 1/22 অংশ নির্মাণ করতে পারবে। এখন সাদিয়া আর মিহাদ যদি একসাথে কাজ করে তাহলে তারা একদিনে 1/11 প্লাস 1/22 অংশ নির্মাণ করতে পারবে। আবার বলি, সাদিয়া ও মিহাদ যদি একসাথে কাজ করে তাহলে তার একদিনে বাড়িটির 1/11 অংশ প্লাস 1/12 অংশ নির্মাণ করতে পারবে। এটা কিন্তু একদিনে বোঝাচ্ছি, একদিনে। এখন এটা লসাগু করি। 11 গুণ 2 হচ্ছে 22, অতএব এখানে বসবে 2, এখানে বসবে 1, সমান 3/22। অতএব সাদিয়া এবং মিহাদ দুজন যদি একত্রে কাজ করে তাহলে তার একদিনে, আবারও বলছি, তাহলে তারা একদিনে বাড়িটির 3/22 অংশ নির্মাণ করতে পারবে। অর্থাৎ বাড়িটির 3/22 অংশ নির্মাণ করতে পারে কত দিনে? একদিনে। ঠিক আছে, তাহলে এই বাড়িটির সম্পূর্ণ অংশ নির্মাণ করতে পারবে কত দিনে? বাড়িটির সম্পূর্ণ অংশ নির্মাণ করতে পারবে 1/3/22 দিনে। আবারও বলছি, বাড়িটির 3/22 অংশ নির্মাণ করতে পারে তারা দুজন মিলে একদিনে। তারা দুজন মিলে একদিনে বাড়িটি 3/22 অংশ নির্মাণ করে, তার সম্পূর্ণ বাড়িটি নির্মাণ করবে তারা হচ্ছে 1/3/22 দিনে। অর্থাৎ এটাকে কি লিখবো? এটাকে এখন ক্যালকুলেট করি, কীভাবে করবো সেটা খেয়াল করো। 1/3/22 কী করবো? উপর এবং নিচে 22/3 দিয়ে গুণ করে দেবো। 3 দিয়ে কাটা গেছে, 22 কাটা গেছে, তাহলে থাকে 22/3। অতএব যদি সাদিয়া এবং মিহাদ একসাথে কাজ করে তাহলে সম্পূর্ণ বাড়িটি নির্মাণ করতে তাদের হচ্ছে 22/3 দিন সময় লাগবে। আবার বলছি, যদি সাদিয়া এবং মিহাদ একসাথে কাজ করে তাহলে তাদের সম্পূর্ণ বাড়িটি নির্মাণ করতে 22/3 দিন সময় লাগবে। কোশ্চেনে চেয়েছে কত ঘন্টায় তারা কাজটা করবে। একদিন হচ্ছে 24 ঘন্টা, তাহলে 22/3 হচ্ছে 22/3 ইন্টু 24 ঘন্টা, 3 8 24, 22 গুণ 8, 22 গুণ 8 সমান হচ্ছে 176 ঘন্টা। অর্থাৎ মিহাদ এবং সাদিয়া যদি একসাথে কাজ করে তাহলে সম্পূর্ণ বাড়িটি নির্মাণ করতে তাদের হচ্ছে 176 ঘন্টা সময় লাগবে। তাই 15 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 176 ঘন্টা। পরবর্তী ভিডিওতে নেক্সট কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া হবে।